আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সবাই সুস্থ আছো তাই তো? নিরাপদে আছো আশা করছি। সো দেখতে দেখতে আমরা আমাদের আজকের 15 ক্লাস নাম্বার 15-এ চলে আসলাম। আমাদের সেশন 4 আজকে এক্সপিরিয়েন্স 4.5 থেকে 4.7 পর্যন্ত ডিসকাস করব। আমাদের টপিক দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স। ওকে, সো আমি আশা করি তোমরা আমার সাথে কোঅপারেট করবে। পেজ নাম্বার 33 ওপেন করো, টেক্সট বুকের পেজ নাম্বার 33 পৃষ্ঠা ওপেন করো সবাই। ওপেন পেজ অ্যাট 33। ওকে, গত ক্লাসে আমরা স্টোরিটা পড়েছিলাম ফ্রগ অ্যান্ড দ্য অক্সের, এবং কিছু এক্সারসাইজ প্র্যাকটিস ছিল আমরা করলাম। আজকে আমরা এক্সপিরিয়েন্স 4.5 থেকে শুরু করছি। ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভস ফ্রম দ্য স্টোরি অ্যান্ড রাইট হু অর হোয়াট দ্য অ্যাডজেক্টিভস ডেসক্রাইব ওয়ান ইজ ডান ফর ইউ। যেমন ধরো আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অথবা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। তার মানে হচ্ছে an adjective is a word that describes a noun or a pronoun। ধরো আমি লিখলাম এরকম, ফর এক্সাম্পল আমি লিখব হচ্ছে হি ইজ আ গুড বয়। ওকে, লিখলাম হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। এখন তুমি দেখলা এই যে শব্দটা আছে গুড, এটা একটা অ্যাডজেক্টিভ। কিভাবে? বয়, বয় মানে কি? বালক, হ্যাঁ, ছেলে। তাহলে এই ছেলে কথাটা এটা একটা কমন নাউন। এক জাতীয় অনেক বয় আছে না পৃথিবীতে, হ্যাঁ, কোটি কোটি বয় আছে। সেজন্য বয়টা যেহেতু নাউন, নাউনকে ডেসক্রাইব করছে। দেখো বয়টা কেমন? গুড, বয়টা ভালো, হ্যাঁ, ভালো ছেলে। ছেলেটা হচ্ছে কেমন? ভালো। তার মানে নাউনকে যেটা ডেসক্রাইব করে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, সো এবার আমরা স্টোরিতে চলে যাব। আমরা স্টোরি থেকে কিছু কিছু শব্দ দেখেছিলাম। যেমন ধরো প্রথম শব্দ যেটা দেয়া ছিল অ্যাডজেক্টিভ বিগ, ঠিক আছে, এরকম দেয়া ছিল বিগ। তারপরে দেয়া ছিল ধরো স্মল, হ্যাঁ, বিগ, স্মল, লার্জ। ধরো আমরা যদি এরকম লিখি বিগ, তারপর স্মল, তারপর আছে লার্জ, হ্যাঁ। এছাড়া আর কি থাকতে পারে? এনর্মাস, হ্যাঁ, এনর্মাস। এনর্মাস মানে কি? বিশাল। এনর্মাস, ওকে। এছাড়া কি থাকতে পারে? হিউজ, ফিউরিয়াস। ধরো লিখলাম হিউজ, তারপর লিখলাম ফিউরিয়াস। এগুলো সবই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, তাই না? সো এগুলো আমরা ডেসক্রাইব করব কোনটা কি ইন্ডিকেট করছে, ঠিক আছে? ওকে, সো লেটস স্টার্ট। আমাদের বিগ হচ্ছে ডেসক্রাইবস দ্য সাইজ অফ দ্য ফ্রগ, হ্যাঁ। স্মল, স্মল কি? স্মল হচ্ছে ডেসক্রাইবস দ্য প্ল্যান্টস অফ দ্য পন্ড। পন্ডের মধ্যে যেই প্ল্যান্টগুলো ছিল, এখানে আমাদের গল্পে বলেছে না এই যে এখানে ফ্রগের সাইজের কথা বলতে গিয়ে বলেছিল বিগ, হ্যাঁ, কারণ হচ্ছে সেই ফ্রগটা ছিল অনেক বড়। আর স্মলের কথা বলেছে কেন? স্মলের কথা বলেছিল হ্যাঁ, অ্যাজ দ্য দেখা গেছে যে পন্ডে অন্যান্য যেই প্রাণীগুলো ছিল সেগুলো ছিল, বা কীট পতঙ্গ বা গাছপালা যেগুলো ছিল, হ্যাঁ, প্ল্যান্টস যেগুলো ছিল সেগুলো ছিল ছোট। সো এইভাবে আমরা আগে অ্যাডজেক্টিভটা লিখবো এবং সেটাকে ডেসক্রাইব করব, ঠিক আছে? সো তোমরা আমারটা ফলো করতে পারো চাইলে। আমি তোমাদেরকে একটা গাইডলাইন্স দিচ্ছি আমার পরের স্লাইডে। দেখো এখানে আমি বলে দিয়েছি। যেমন ধরো তুমি বিগ, বিগ বলে এটা দেয়া ছিল, ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। স্মল ডেসক্রাইবস দ্য সাইজ অফ দ্য পন্ড, কিন্তু বলেছে কি একটা স্মল পন্ডের মধ্যে একটা বিগ ফ্রগ ছিল। তার মানে স্মল দিয়ে এখানে পন্ডের সাইজটা বুঝিয়েছে, ঠিক আছে? লার্জ, লার্জ হচ্ছে ডেসক্রাইব দ্য সাইজ অফ দ্য ফ্রগ। ফ্রগটা কি হলো? বড় হয়ে গেল, হ্যাঁ, পানি খেয়ে বা পেটটাকে ফুলে ফুলে বড় হয়ে গেল, লার্জ। দেন আছে এনর্মাস, এনর্মাস ডেসক্রাইব দ্য ভলিউম অফ ব্রিথ, মানে নিঃশ্বাসটাকে কত বড় করে নেওয়া যায়, ঠিক আছে? এই যে এখানে দেখো এনর্মাস দিয়ে বুঝিয়েছে কি? সাইজ অফ দ্য ব্রিথ আর ভলিউম অফ দ্য ব্রিথ। হিউজ ডেসক্রাইবস দ্য সাইজ অফ দ্য অক্স, কারণ অক্সটা ছিল অনেক বড় সাইজে, ফ্রগের তুলনায় অনেক বড় আকৃতিতে, অনেক বড় ছিল, সেজন্য হিউজ কথাটা ব্যবহার করা হয়েছে। ফিউরিয়াস, সে রেগে গিয়েছে। কে রেগে গিয়েছে? ফ্রগটা। ডেসক্রাইব দ্য এঙ্গার লেভেল অফ দ্য ফ্রগ,
ফ্রগটা কতখানি রেগে গিয়েছে সেজন্য এটাকে বলা হয়েছে ফিউরিয়াস, একেবারে রেগে মেগে আগুন। ওকে, সো এভাবে তোমরা চাইলে নিজেরাও কিছু করতে পারো। এখানে কয়েকটা দেয়া ছিল, তোমরা এখান থেকে বের করে করে করতে পারো, ঠিক আছে? ওকে, এবার আমরা গ্রুপ ওয়ার্কে যাব। তার আগে আমরা একটু ডিগ্রি সম্পর্কে জেনে নিই। দেখো এক্সপিরিয়েন্স 4.6 এ আছে in pairs or groups read the note given in the box on the degrees of adjective। এর আগে আমরা পরের স্লাইড থেকে একটু ঘুরে আসি। দেখো এখানে অ্যাডজেক্টিভস, এখানে মনে হয় ক্লিয়ার না তোমাদের কাছে, আমি বলে দিচ্ছি। অ্যাডজেক্টিভসের ফর্ম আছে 3টা, এগুলোকে বলা হয় ডিগ্রিজ অফ কম্পারিজন। ডিগ্রিজ অফ কম্পারিজন, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। নিজের সাথে নিজের তুলনা হলে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তুমি বলো, ওই যে বলা হয়েছে গুড বয়, তার মানে নিজের সাথে নিজের গুণের তুলনা, কোনো কারোর সাথে না, একসাথে, মানে একটা বোঝালে। অ্যাডজেক্টিভের মানে নাউন বা প্রোনাউনের কোয়ালিটি বোঝালে সেটাকে বলা হয় পজিটিভ। যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা বা দুইজন ব্যক্তির মধ্যে তুলনা হয় তখন আমরা ব্যবহার করি কম্পারেটিভ। আর সবার মধ্যে যখন তুলনা করা হবে তখন সেটা হয়ে যাবে সুপারলেটিভ। ওকে, ধরো দুইজনের মধ্যে একজন লম্বা, তাহলে তাকে বলবো আমরা টলার। আর যখন বলবো সবার থেকে লম্বা, তার মানে সবার সাথে তুলনা করা হয়েছে, তখন সেটা হয়ে যাবে সুপারলেটিভ, টলেস্ট। এগুলোই বোঝানো হয়েছে। আর খেয়াল করবো আমরা কখনো ডাবল কম্পারিজন করব না, যেমন মোর আবার ইয়াঙ্গার। ইয়াঙ্গার কথাটা দিয়েই বোঝানো যাচ্ছে কম্পেয়ার করা হয়েছে, মোর হলে আবার ডাবল কম্পেয়ার হয়ে যায়। তারপর লিস্ট, টলেস্ট, ওকে, আর লিস্ট ফানিয়েস্ট। লিস্ট ফানিয়েস্ট মানে সব থেকে কম ফানি, এখানে ফানিয়েস্ট দিয়েই কি হয়ে গেছে, সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে, অথবা লিস্ট ফানি দিয়ে সুপারলেটিভ হয়ে গেছে। সো ডাবল সুপারলেটিভ আমার দরকার নেই। ওকে, আমরা আবার আগের স্লাইডে ফিরে আসছি। এখানে দেখো in pairs or groups read the note given in the box on the degrees of adjectives. Adjectives have 3 forms or degrees. They are used to compare one thing to another. The 3 degrees of adjectives are positive degree, comparative degree and superlative degree. দেখো পজিটিভ কার সাথে, this is the base form of an adjective. Adjective এর বেস ফর্ম বলা হচ্ছে রাজশাহী is a big city। তোমরা দেখো সিটি মানে শহর, এটা একটা নাউন, তাহলে নাউনকে ডেসক্রাইব করেছে দ্য ওয়ার্ড বিগ, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। আমি বলেছি নাউন বা প্রোনাউনকে যেই শব্দটা ডেসক্রাইব করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নর্মাল অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি। দিস ইজ দ্য বেস ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ। ইট টক্স অ্যাবাউট অনলি ওয়ান থিং অ্যান্ড ইট ডাজ নট শো এনি কম্পারিজন। কারোর সাথে তুলনা বোঝায় না। এক্সাম্পল সেন্টেন্স বলা হয়েছে রাজশাহী ইজ আ বিগ সিটি, রাজশাহী একটা বড় শহর। এবার দেখো কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে দিস ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু কম্পেয়ার টু থিংস। আমি বলেছি টু থিংস অর পার্সনস, দুইটা বস্তু অথবা দুইজন ব্যক্তির সাথে তুলনা। এক্সাম্পল বলা যায় চিটাগাং ইজ বিগার দেন রাজশাহী। এই যে দেখো চিটাগাং একটা শহর, রাজশাহী আর একটা শহর, দুইটা শহরের সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো। কম্পারেটিভ নর্মালি কীরকম হয় আমি তোমাকে বলি। যেমন ধরো পজিটিভ আছে, পজিটিভের সাথে যদি কম্পারেটিভ আর সুপারলেটিভ করতে যাও তখন যেটা হয়, পজিটিভে যাই থাকুক এটার সাথে কম্পারেটিভ করতে গেলে আর যোগ করতে হয়, আর সুপারলেটিভ করতে গেলে ইএসটি যোগ করতে হয়। তাহলে আমরা বেসিক ফর্মটা পেয়ে যাই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের। সো এখানে দেখো বিগ ছিল, বিগ মানে বড়, তাহলে বিগার হয়ে গেছে আর যোগ করে। সো কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দিস ইজ দ্য ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ হুইচ ইজ ইউজ টু কম্পেয়ার টু থিংস। এক্সাম্পল বলা হয়েছে চিটাগাং ইজ বিগার দেন রাজশাহী, চিটাগাং রাজশাহী থেকে বড়। আর সুপারলেটিভ ডিগ্রি দেখো this form of an adjective is used to compare 3 or more things, মানে 2 এর বেশি জিনিসের সাথে তুলনা, মানে 3টা বা তার বেশি জিনিসের তুলনা হলে সেটাকে বলা হবে কি সুপারলেটিভ, সবার সেরা। তাহলে দেখো এক্সাম্পল সেন্টেন্স ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, তাই না? বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা। তাহলে দেখো সুপারলেটিভ ডিগ্রি, এজন্য ইএসটি যোগ করা হয়েছে। আর সুপারলেটিভ ডিগ্রিতে তার আগে দি বসানো লাগে, একটা খেয়াল রাখবে, সুপারলেটিভ ডিগ্রি আসলেই তার আগে দি বসে। ওকে, আর কম্পারেটিভ ডিগ্রিতে বসে দেন, THAN, দেন, এটা বসে কম্পারেটিভে, আর সুপারলেটিভে বসে কি THE, দি। এখন দেখো কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রির পর দেন বসে, আর সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। ঠিক আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি কম্পারেটিভ প্লাস দেন, THAN, দেন। আর এখানে আমরা লিখতে পারি দা প্লাস সুপারলেটিভ।
ওকে, সো দিস ইজ দ্য বেসিক ফর্ম। তাহলে আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ দেখলাম। অ্যান্ড কোনো মানে অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের বেস ফর্মটাকে আমরা বলবো পজিটিভ। যখন দুইজন ব্যক্তি অথবা দুইটা বস্তুর সাথে তুলনা বোঝাবে তখন সেটাকে আমরা বলবো কম্পারেটিভ। আর সবার সাথে যখন তুলনা বোঝানো হবে তখন সেটাকে আমরা বলবো সুপারলেটিভ। ক্লিয়ার? আই হোপ তোমরা কিছুটা হলেও বুঝেছো। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমরা দেখি, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন পেয়ার্স অর গ্রুপস, দেন আইডেন্টিফাই দ্য forms of the underlined adjectives and their purposes. One is done for you. দেখো, a big frog once lived in a small city. এখন দেখো এখানে তোমাকে যেটা করা হয়েছে, সেখানে তোমাকে বলেছে যে প্রথমটা read the following sentences in pairs or groups, গ্রুপে বা পেয়ারে ভাগ হয়ে নিবে প্রথমত, ফ্যাসিলিটেটররা আপনারা ভাগ করে দিবেন। দেন আইডেন্টিফাই দ্য ফর্মস অফ দ্য আন্ডারলাইন্ড অ্যাডজেক্টিভস, মানে কোনটা কোন ফর্ম সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড দেয়ার পারপাসেস, এবং এটার উদ্দেশ্যটা কি সেটাও তোমাকে খুঁজে বের করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ। এবার দেখি আমরা, এখানে বলেছে আ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন আ স্মল পন্ড, আ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন আ স্মল পন্ড। ঠিক আছে, বলেছে যে একটা বড় ব্যাঙ কি করেছিল, সে একবার একটা পুকুরে, ছোট্ট একটা পুকুরে বাস করেছিল। তাহলে এই যে দেখো নিজের সাথে নিজের তুলনা, সেজন্য এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আমরা যদি একটু ঘুরে আসি, এখানে দেখো এখানে একটা বক্স দেয়া থাকবে, আমরা বক্সের থেকে ফাইন্ড আউট করব। প্রথমে বলা আছে আ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন আ স্মল পন্ড। তাহলে তোমাদের টেক্সট বুকের পেজ 35টা ওপেন করো, পেজ নাম্বার 35। এখানে তোমরা দেখতে পাবে প্রথমটা যেটা দেয়া আছে, আ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন আ স্মল পন্ড। তার মানে এই বিগটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, বিগটা কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। ওকে, এবং এটা দিয়ে কি বুঝিয়েছে? টু টেল দ্য সাইজ অফ আ ফ্রগ, হিয়ার ইট ডাজ নট শো এনি কম্পারিজন। এটা শুধুমাত্র ফ্রগের সাইজটা বুঝিয়েছে, তাই না? এখানে কোনো কম্পারিজন বুঝায়নি। আবার দেখো, নো ওয়ান এনিহোয়ার ইজ বিগার দেন আই এম। এখানে বিগারটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি এটাকে কম্পারেটিভ। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কারণ কম্পেয়ার করা হয়েছে। আমি বলেছি কম্পারেটিভ ডিগ্রির পর একটা দেন বসে, THAN, দেন, তুলনা বোঝায়। ঠিক আছে, সো নো ওয়ান এনিহোয়ার ইজ বিগার দেন আই এম, সো দিস ইজ আ কম্পারেটিভ ডিগ্রি। প্রথম কথা হচ্ছে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, আর এটা দিয়ে কি বুঝিয়েছে? কম্পারিজন বুঝিয়েছে, কম্পারিজন বিটুইন দ্য ফ্রগ অ্যান্ড আদার অ্যানিমেলস, অন্যদের সাথে তুলনা, ফ্রগের সাথে অন্য প্রাণীর সাথে তুলনা বুঝিয়েছে। ওকে, নাম্বার সিতে কি বলেছে দেখো, দ্য ফ্রগ ডিসাইডেড হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। আর ফ্রগটা ডিসাইড করেছে কি, সে পৃথিবীর সবচেয়ে বড় বস্তুটা হবে, পৃথিবীর সবচেয়ে বড় বস্তু সে হবে, তার থেকে বড় কেউ হবে না সাইজে। সো দ্য ফ্রগ ডিসাইডেড হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, কারণ তার আগে দা বসেছে। তাহলে আমরা বলেছি দা প্লাস সুপারলেটিভ, তাহলে এখানে লিখি আগে সুপারলেটিভ। ওকে, সো দ্য ফ্রগ ডিসাইডেড হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। এই বিগেস্ট কথাটা এখানে সুপারলেটিভ, এটা দিয়ে তুলনা বোঝানো হয়েছে। হিয়ার ফ্রগ ইজ কম্পেয়ার্ড উইথ অল দ্য আদার অ্যানিমালস, অন্য সবার সাথে তুলনা করা হয়েছে, সেই জন্য আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো এটাকে। বলেছি দুইজনের বেশি বা তিন বা তার বেশি যদি কারোর সাথে তুলনা করা হয় সেটা হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। ওয়ান ডে আ হিউজ অক্স কেম টু ড্রিঙ্ক অ্যাট দ্য পন্ড। বলেছে যে একদিন একটা বড় অক্স আসলো, একটা বড় ষাঁড় আসলো কি করতে? পুকুরে পানি খেতে আসলো, পানি পান করতে আসলো। তাহলে এটা নিজের সাথে নিজের তুলনা। এই অক্সের সাইজের কথা এখানে বলা হয়েছে। অক্স হচ্ছে নাউন, এটাকে ডেসক্রাইব করা হয়েছে হিউজ দিয়ে। তার মানে অ্যাডজেক্টিভের বেস ফর্ম হলে সেটাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি। কি বলবো? পজিটিভ ডিগ্রি। এখন তুমি বলতে পারো হিয়ার দ্য সাইজ অফ দ্য অক্স or it is been used to tell the size of the ox, and here it does not show any comparison. এটা দিয়ে কোনো তুলনা বোঝায়নি, it does not show any comparison.
So this one is done. Number E, I can make myself just as big as you. এখানেও দেখো এটাও পজিটিভ, কারণ এখানে কোনো দেন কথাটা নাই এবং দা কথাটা নাই। খেয়াল রাখবে দেন দা এই দুইটা থাকলেই আমরা বুঝি, দেন থাকলে এটা হচ্ছে কম্পারেটিভ, আর দা থাকলে সুপারলেটিভ ডিগ্রির আগে যদি দা থাকে তাহলে সেটাকে আমরা সুপারলেটিভ ধরে নিই। তাহলে আই ক্যান মেক মাইসেলফ জাস্ট অ্যাজ বিগ অ্যাজ ইউ, এটা তুলনা করা হয়েছে কিন্তু নিজের সাথে নিজের, মানে তোমার মতো আমিও বড় হতে পারবো, তোমার সাথে আমি তুলনা করব না, আমি আমার মতো তুমি তোমার মতো। ওকে, নেক্সট ওয়ান, দ্য ফ্রগ টুক আ ডিপ ব্রিথ। এটাও দেখো অ্যাডজেক্টিভের বেস ফর্ম। এখানে কিন্তু এই বিগটা ইউকে ডেসক্রাইব করছে। আই ক্যান মেক মাইসেলফ জাস্ট অ্যাজ বিগ অ্যাজ ইউ, তুমি যতটা বড় আমিও ততটা হবো, তার মানে প্রনাউনকে যেটা ডেসক্রাইব করে সেটা একটা অ্যাডজেক্টিভ, আমি আগেই বলেছিলাম। সো দ্য ফ্রগ টুক আ ডিপ ব্রিথ, ব্রিথ মানে শ্বাস, এটা একটা নাউন, এই যে একটা অ্যাক্টিভিটির নাম, নেম অফ অ্যান অ্যাক্টিভিটি। সো এটা যদি নাউন হয়, নাউনকে যেটা ডেসক্রাইব করে সেটা নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ হবে, এবং এটা যেহেতু কারোর সাথে তুলনা না, নিজের সাথে নিজের তুলনা, তার মানে এটা একটা পজিটিভ ডিগ্রি। দিস ইজ আ পজিটিভ ডিগ্রি। ওকে, দিস ইজ আ পজিটিভ ডিগ্রি। সো আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সম্পর্কে একটা ধারণা পেলাম। আমরা আমাদের নেক্সট ক্লাসে এইগুলো সম্পর্কে আরও ডিটেলস ডিসকাস করব। এখানে কিছু রুলস দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, সো আমরা রুলসগুলো আরও ডিটেলস যাব। ওকে, সো আমরা হিয়ার ইউ গেট দ্য সলিউশন অফ এক্সারসাইজ এক্সপিরিয়েন্স 4.7, আমাদের যেটা অলরেডি করা শেষ। এবার আমরা আজকের নীতিবিধান নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের আজকের বিষয় হচ্ছে সহানুভূতি। হ্যাঁ, আমাদের চারপাশে মানুষজন, আমরা দেখি এক একজন এক এক সমস্যায় জর্জরিত, কারো হয়তো আমার কাছে যা আছে তার কাছে সেটা নেই। সো আমাদের যার যা সামর্থ্য আছে আমরা সবসময় অন্যের ব্যাপারে সহায়তা করব। ইভেন যদি কোনো কাজে না আসতে পারি, কথা দিয়ে হলেও তাকে সহায়তা করার চেষ্টা করব, সহানুভূতিশীল হব, অন্যের কষ্টটাকে নিজের করে নিব। ঠিক আছে, সহানুভূতি মানে হচ্ছে কি, putting your heel or putting someone's heel into your shoes। ঠিক আছে, তার মানে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন আমরা সবসময় অন্যের পাশে দাঁড়াবো, অন্যের যেভাবে মঙ্গল হয়, অন্যের যেভাবে তার সমস্যাটা যেভাবে সমাধান হয় সেই জন্য চেষ্টা করব। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে যে সহানুভূতি হলো অন্যের পরিস্থিতি বা অনুভূতি, উপলব্ধি ও বোঝার ক্ষমতা। তুমি যদি দেখো তোমার ফ্রেন্ডের বাবা মারা গিয়েছেন, তুমি যদি তোমার মতো করে চলতে থাকো, তার সাথে ফুর্তি করো, তাহলে সে কিন্তু খুব কষ্ট পাবে, কারণ সে জানে তুমি তার কাছের অনেক কাছের একজন মানুষ। সো তুমি যেন তার প্রতি সহানুভূতিশীল হও, এটা নিজেকে অন্যের অবস্থানে স্থাপন করতে সক্ষম হয়। রাইট, আমি বলেছি যে কি করবে, অন্যের জুতায় তোমার পাটা দিবে, অথবা তোমার জুতার মধ্যে অন্যের পাটা নিবে। ঠিক আছে, তার মানে তুমি তোমার জুতাতে অভ্যস্ত, তুমি যদি আরেকজনের জুতা পরো তাহলে তোমার কষ্ট হবে না, কিন্তু আস্তে আস্তে তুমি মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। সো দিস ইজ কল্ড সহানুভূতি বা সিম্প্যাথি। ওকে, সো আমাদের আজকের ক্লাসে আমরা তাহলে কি কি শিখলাম একটু ফ্ল্যাশব্যাক করি। আমরা আজকের ক্লাসে শিখলাম হচ্ছে, প্রথমে একটু পেয়ার ওয়ার্ক ছিল, অ্যাডজেক্টিভের কোয়ালিটি ডেসক্রাইব করতে বলা হয়েছিল। তারপর আমরা যেটা শিখেছি 3 টাইপস অফ অ্যাডজেক্টিভ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এবং তিনটার প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেখেছি। আর সবশেষে আমাদেরকে একটা গ্রুপ ওয়ার্ক করতে বলা হলো, যেখানে কিছু সেন্টেন্স দেয়া আছে, সেগুলোকে কোনটা কোন ডিগ্রি সেটা আগে ফাইন্ড আউট করতে হবে, তারপর সেটার পারপাসটা খুঁজে বের করতে হবে। সো আমি আশা করব তোমরা আমি যেভাবে গাইডেন্স দিলাম তোমরা নিজেরাও চেষ্টা করবে খুব ইজিয়েস্ট ওয়েতে তোমাদের প্রবলেমটার সলিউশন বের করার জন্য। সো আজকের মতো শেষ করছি আমাদের ক্লাস। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফিজ।